বিয়ের আগে অবশ্যই অনেক অফার পেয়েছি, অনেক অফার এসেছিল, গুণে তো বলতে পারবো না, বাট কয়েকটা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ফর আস্কিং। লাইফে আসলে হাজবেন্ড তো যদি এটা, আচ্ছা যাই হোক, বিয়ের আগে অবশ্যই অনেক অফার পেয়েছি, অনেক অফার এসেছিল, গুণে তো বলতে পারবো না, বাট কয়েকটা। হ্যাঁ, মিনিমাম 7-8 জন। না, ওরকমটা কিছুই নাই, বিকজ আমার অলওয়েজ নিজের পায়ে দাঁড়ানোর বা নিজের কর্মর্থ কাজ করার, প্রতিষ্ঠিত হওয়ার ইচ্ছে ছিল। এবং বাবা মার চাপ অনুযায়ী ওভাবে কাউকে মানে ভালো যে বাসবো বা অনেক অনেক অনুভূতি থাকবে, মনে পড়ে থাকবে, সেটা নাই। সবাই আসলে পাস্ট ইজ পাস্ট। তাদের জন্য অনেক দুঃখজনক ব্যাপার, যেহেতু বউ বিয়ে করার পরেও ইচ্ছা করলেও তারা একসাথে থাকতে পারছে না, বা সংসার অনুযায়ী তাদের সাথে মিট হচ্ছে না। তো আহ, অবশ্যই হ্যাঁ, এটা টাফ একটা মহিলার জন্য, একটা হাজব্যান্ডের জন্য, মানে প্রতিটা পুরুষ নারী দুজনের জন্যই টাফ, এটা কষ্টের। এটাই যে আপনাকে একটু আগেও বললাম যে এটা এক একটা মানুষের চরিত্র, এক একটা মানুষের তার বৈশিষ্ট্য, সে এখন কত দূর ধৈর্য করতে পারবে, কতটুকু কম্প্রোমাইজ করতে পারবে, সে তার নিজের সতীত্বকে ধরে রাখতে পারবে কি না। অনেকেই আছে যে রাখতে পারে, অনেকে আছে রাখতে পারে না। যারা চলে যাচ্ছে তারা তো তাদের অবস্থাটা ওই অবস্থায় খারাপ। আমার মতে টাকা আর্ন ফ্যামিলির মধ্যে সবারই করা উচিত, বাচ্চা কাচ্চা ছাড়া, তাহলে মোটামুটি হয়ে যায়। আর একটা নর্মাল ফ্যামিলির কত 1 লাখ টাকা বা 50,000 টাকা নিম্নে, বা কারো 30,000 টাকা, এটা যার যার কর্ম যাপন জীবনের মধ্যে নির্ভর করে, কে কোনটা করছে, কে কি কাজ করে আর্ন করছে, তো ইটস ডিপেন্ড। সুখী হওয়ার জন্য অবশ্যই স্বামী, কারণ স্বামীর হাতে স্ত্রীর মন ডিপেন্ড করে। স্বামী যদি চায় স্ত্রীকে ভালো রাখতে, তাহলে স্ত্রী ভালো থাকবে। আর স্বামী যদি চায় প্যাচ প্যাচ করে বা বাজিয়ে ঝগড়া করতে, স্ত্রীর মনটাকে খারাপ করে রাখতে, তাহলে তো অশান্তি থাকবে, শান্তি থাকবে না। সো শান্তির জন্য বড় প্রায়োরিটি হচ্ছে হাজব্যান্ডের। রমণীটা তো হতেই হবে স্বামীর আদরে। স্বামীটা যদি তাকে হ্যাডেক না দেয়, তার উপরে ব্যক্তিগত তার যে বাইরের কাজকর্ম থাকে, চাপ থাকে, এটা সে যদি বাসার দিকে না নিয়ে আসে, তখন তো স্ত্রীর উপরে ওই প্রভাবটা পড়বে না। তখন তো সে রমণীর কাজগুলোই করবে।